ধ্রুব দেখতেই পাচ্ছ আপনাদের হোস্টকে এখন ম্যাগি খেতে ব্যস্ত। দীপায়ন এখন মানে কারুকে কথাই শুনবে না, এখন শুধু ম্যাগিতে ফোকাস দীপায়নের। কি আবার হবে ভাই? হ্যাঁ ব্লগে যাবে তো ভাই। হ্যাঁ ভাই রিভিউ চাই। আরো কিছু ভালো ছিল। এই তো তুই খালি ডবল ডবল কথা বলিস ভাই। এই যে এখানে ভাই সবাই আছে গাইস, একজন ফোন ঘাটছে। মায়াকে দেখতেই পাচ্ছ, মায়া এখন একটু সার্ভে গেছে। ঠিক আছে, এই যে রিগি, এই যে ওখানে বইচি ভাই, এই যে আমাদের রানাঘাটের বড় ভাই। হ্যাঁ ধ্রুব ভাই খেতে ব্যস্ত। নাইস নাইস, থামস আপ ম্যান। আলিসা সবাই আছে। গাইজ আমরা এখন 6th ফ্লোরে এসেছি। 6th ফ্লোর তো, হ্যাঁ। এখান থেকে হেভি ভিউ, ওই যে রিজার্ভার একটা দুটো দেখা যাচ্ছে। দারুণ লাগছে ভিউটা এখানে। আমরা এতদিন ফার্স্ট সেকেন্ড ফ্লোর থেকে দেখেছি, কিন্তু 6th ফ্লোর থেকে আজ ফার্স্ট টাইম। খুব একটা মেসমেরাইজিং ভিউ গাইজ। এখান থেকে নিচে সুইচ একটা দেখা যাচ্ছে 200 কেভি। অসাধারণ একটা ভিউ। প্রায় 57 মিটার উপরে আছি ইউনিট 6-এর বয়লারের এখানে। দেখতে পাচ্ছেন আমরা দুটো রিজার্ভারটা, একদম মানে মেসমেরাইজিং ভিউ। এখানে 7-8 ইউনিটও দেখা যাচ্ছে, চিমনি, কুলিং টাওয়ার, মানে আর ওয়েদারটা এত ভালো, মানে খুব, হ্যাঁ বর্ষাকাল বলেই এত ভালো লাগে। বর্ষাকাল বলেই খুব ভালো লাগছে। স্যারও আমাদের এটাই বলছিল, এখানে কুলিং টাওয়ারের ভিউটা মানে আলাদাই লাগছে গাইস। সবাই ফটো তুলতে ব্যস্ত, মানে মনে হচ্ছে ট্রেনিংটা সার্থক হয়ে গেল, এরকম একটা মানে ব্যাপার এখন। আমরা এখন হন্টিং জায়গাতে এসেছি, হন্টেড প্লেসে তো এক্সপ্লোর করতে। দীপায়ন আমাদের লিড করছে, পেছনে প্রাসাদ আছে সবার লাস্টে, আর পুরঞ্জিত আমাদের বার্থডে বয়। তো গাইজ আমরা উঠে পড়েছি, আর ভিউটা দেখো গাইজ, একদমই হন্টেড প্লেস না, ফাজে কথা বলছিলাম। এখন রাত্রির 12টার ভিউটা দেখো, পুরো প্ল্যান্টটার একটা ওভারভিউ মোটামুটি একটা বোঝা যায়। এখানে কুলিং টাওয়ারের ওয়াটার ভেপারটা, এটা হয়তো হেজি আসতে পারে, কিন্তু কিছু করার নেই। আর ভিউটা তো দারুণ, আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। এই যে রোড একদমই ফাঁকা এখন, নিচে ওই দিয়ে করা ট্রাক আসছে। এই যে
গাইস আমরা চারজনেই আছি, আমাকেও দেখা ভাই। আরে বার্থডে দেখা, বার্থডে বয়। এই যে কোথায় পুরঞ্জিত, এই যে এখানে বার্থডে বয় আমাদের আজকে। বার্থডে বয় সে চিজ চিজ। চলো গাইস তাহলে এন্ড করছি ব্লগটা। जैसे तो मैंने हुआ तो वो आ जाके उसको अपलोड करा है किसको नीचे पीछे वाला पार्ट अच्छा तो ये एयर प्रेशर जाएगा तो सिलेंडर का पिस्टन मूवमेंट होगा जैसे आपको घर में पिस्टन होना गाड़ी में भी रहता है पिस्टन। রাতে ঘুরতে বেরিয়েছি। প্রশান কুछ বলো। ভাই আমরা বেরিয়েছি, এখন রাত্রে টাইম হচ্ছে 12:30। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা খালি, মাঝ রাস্তা দিয়ে আমরা হাঁটছি। কিছু নেই রাস্তায়। এই রাস্তা কি করে দেখাবো? এই যে মাঝ রাস্তা, এই যে এখন আপনি একটা গাড়ি দেখতে পাবেন, ওই যে দুটো গাড়ি আসছে, রাইট ভিউটা দেখাতে পারিস ভাই। ওই পেছনে একটা ট্রাক আসছে, ওইদিকে দেখ ভাই, ওইদিকে কিছু তো দেখা যাচ্ছে। ওইদিকে ভেতরে আমাদের পাওয়ার প্ল্যান্ট। আর একটু লম্বা হলে দেখা যেত। দেখি দেখি আমি হ্যাঁ, করতে তুই পারি। দেখা। দেখুন লাইট ফাইট জ্বলছে, আপনাদেরকে ভালো ভিউ দেখানোর চেষ্টা করছি। এইটা দেখুন, Divine, hand over to you. গাড়ি, এই যে গাড়ি চলে যাচ্ছে, আমরা রাস্তার সাইডে চলে এসেছি। পুরো অন্ধকার। এবার পেছনে ঘুরবো আর ভিউটা तो पूरा गांव है ना, खेत है खेत। कुछ दिख नहीं रहा, रुक फ्लैश ऑन करने से। কিছু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ব্রাইটনেসটা বাড়িয়ে দেখি। এই তো দেখা যাচ্ছে, সব কিছু দেখতে পাবেন। আর ওই যে ভেতরে পাওয়ার প্ল্যান্ট। কুলার, এটা যে কুলার হিট এক্সচেঞ্জার যেটা বলছিলাম, হিট এক্সচেঞ্জার কুলারের ইনলেটে ঢুকলো, ইনলেটে ঢুকলে এ ঠান্ডা হয়ে তখন আবার আউটলেট হয়ে বেরিয়ে যাবে। এবার এইটাকে সার্কুলেট করার জন্য একটা সিস্টেম দরকার, তাহলে এখান থেকে পাঠাবে এর জন্য। তাহলে এখানে অ্যাকচুয়ালি এখানে একটা আরও কিছু প্রসেস সঙ্গে অ্যাড থাকে। প্রসেসটা হচ্ছে তোমার এটা প্রথমে
अरे उधर ही कूलिंग टावर ही है, ऐसे लंबा कूलिंग टावर क्या है? 1 2 3 अलग अलग है। एक এটা ঘুমটা হচ্ছে মদ খাওয়ার মতো, কারণ বম চাপাচাপি কারণ এই ভিডিও নিয়ে বোঝাবে। मेरा वीडियो ले। क्या क्या समझा बोल? वो समझा कूलिंग टावर? भाई ये सब ऑडियंस नहीं समझ पाएगा। तब कट कर। আর তো ঢুকে যা ভাই। বুঝতে পারছি না এখনো তাকায়নি। হ্যাঁ হালাল করে।